পতি আছে যাদের, তারা সিঁথিতে ললাটে এবং শঙ্কতে সিঁদুর পরেন। সিঁদুরটা কেন পরেন? কেন পরেন কথা বলেন? পড়তে হয় তাই পরেন না কোনো উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে? হ্যাঁ, পতির পরমায়ু দীর্ঘায়ুর কারণে সিঁদুর পরেন। একটা নারী পারে তার পতিকে জীবনে বাঁচিয়ে রাখতে, একটা নারী পারে তার পতিকে। তবে যাদের পতিহারা জীবন, আমি তাদের চরণে নিবেদন করব, অন্তরে কষ্ট না পেয়ে, আপনারও পতি আছে, পরম পতি গোবিন্দের ভজন করবেন। হরে কৃষ্ণ। সিঁথিতে ললাটে কণ্ঠে শঙ্কে যারা সিঁদুর পরেছেন, আমি সেই মা, সেই দিদি ভাইদেরকে বলতে চাই, আপনি সারাটা জীবন, যত জীবনে পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনি সিঁথি ভরা সিঁদুর আর হস্ত ভরা শঙ্খ পরিধান করে আপনার পতির আগে বিয়োগ নিতে পারবেন, যদি আমার কথাগুলো আপনারা পালন করে চলেন। এই কথাগুলো আমার মুখের কথা নয়, আমার বানানো কথাও নয়, এ কথাগুলো শাস্ত্র সিদ্ধান্তের কথা। সিঁথিতে ললাটে শঙ্কে সিঁদুর পরলে পতির পরমায়ু দীর্ঘায়ু হয়। আবার এমন কিছু দিন আছে যে দিনে সিঁদুর পরিধান করলে পতির পরমায়ু ক্ষয় হয়ে যায়। সেই দিনটার কথা শুনবেন না? শুনবেন? তাহলে একটু নীরবতা পালন করে আমার দিকে লক্ষ্য রাখুন। একটা কথা আমি একবারই বলবো, আন কথা না বলে একটু লক্ষ্য রাখুন। আমাদের প্রত্যেকটা মা প্রত্যেকটা মাসে মাসে ঋতুবতী হয়। আমাদের দেহটা একটা বৃক্ষ, বৃক্ষে ফুল ফুটেছে তাই ফল ধরে। যে মা ঋতুবতী হতে পারে না, সে মা সন্তানও ধারণ করতে পারে না। ফুল ফোটে না তাই ফল আসে না। তদ্রূপ প্রত্যেকটা মাসে মাসে আমার মায়েরা ঋতুবতী হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা দিন পূর্বজন্মের অভিশাপের কারণে নারী দেহটা অসুচ থাকে। ভগবানের কর্ম, ভগবত কর্ম ওই 3টা দিন করা যায় না। দেহটা অপবিত্র থাকে, অসুচ থাকে, গোবিন্দের মন্দিরে প্রবেশ করা যায় না। এবং তোমার অঙ্গের ছায়া তুলসী বৃক্ষেও যেন না পড়ে। বিন্দেজি আছে না বাড়িতে, ওই বিন্দেজিতেও যেন তোমার অঙ্গ ছায়াটা না পড়ে। এই 3টা দিন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা দিন সিঁথিতে ললাটে কণ্ঠে শঙ্কে সিঁদুরটা পরবেন না। এই 3টা দিন সিঁদুর পরিধান করবেন না। এবং এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা দিন আপনারা আপনাদের পতির বিছানায় ঘুমাবেন না দয়া করে। স্পর্শ দোষ বড় দোষ। আপনার এই 3টা দিন যখন অতিবাহিত হলো, আপনি গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্রটা পরে আপনার দেহটা শুদ্ধ করলেন। আপনি এই 3 দিন পর আবার সিঁথিতে ললাটে শঙ্কতে সিঁদুর পরা ধরলেন, সিঁদুর পরবেন। এবং আর একটা কথা বলি, আপনাদের এই ঋতুবতী হবার এই 3টা দিন যদি পতির বিছানায় ঘুমান, আপনার স্পর্শে আপনার পতির পরমায়ু ক্ষয় হয়ে যাবে। এবং আর একটা কথা বলি, যে কথাটা নারী জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। আমাদের দেহে আছে ষড়রিপু 10 ইন্দ্রিয়। এই ষড়রিপু 10 ইন্দ্রিয়ের মধ্যে সবচাইতে হলো দুর্জয় কাম ইন্দ্রিয়। যে নারী কামকে দমন করে প্রেম দিয়ে তার পতিকে ভালোবাসতে পারে, পতিকে প্রেমিক করে তুলতে পারে, কামকে পরিহার করাতে পারে,
সে নারীর প্রতি জীবনে তার আগে কোনো দিন পৃথিবী ছেড়ে যেতে পারে না, পারবেই না, কোনোভাবেই সম্ভব নয়। একটা নারী দেহে আছে 9 আনা গুণ, আর আমার বাবার দেহে আছে 3 আনা গুণ। একটা নারীকে 4 ভাগে ভাগ করা হয়। সর্বোত্তম নারী হলো পদ্মিনী, আর সর্বকনিষ্ঠা নারী হলো হস্তিনী। আমাদের নারী জন্মটা কিন্তু বড় ত্যাগের জন্ম রে মা, পূর্বেই বলেছিলাম, বড় ত্যাগের জন্ম এই নারী জন্ম। যদি নারী জন্মে নারীরা ত্যাগ না করে ভোগের ঘরে যায়, সে নারী কখনো পদ্মিনী হতে পারে না। কোনো কোনো নারীর সঙ্গ করলে পুরুষের পরমায়ু বৃদ্ধি হয়, কোনো কোনো নারীর সঙ্গ করলে পুরুষের পরমায়ু ক্ষয় হয়ে যায়। যারা পরকে আপন করে কাঙাল হোক তাতে দুঃখ নেই। যারা সবসময় প্রার্থনা করে আমার পতি, আমার সন্তান, আমার বাবা মা, আমার পরিবারের সকলেই যেন ভালো থাকে, যারা নিজে না খেয়ে তাদেরকে খাওয়িয়ে সুখ পায়, যারা ভাঙা সংসারটা জোড়া লাগাতে পারে, যারা অশান্তিতে আনন্দ দিতে পারে, তারাই হচ্ছে উত্তম পদ্মিনী নারী। এবং আমি প্রত্যেকটা মায়েদের চরণে প্রণতি রাখব, আপনার এই 3টা দিন অতিবাহিত হয়ে যাবার পরে মাসে যে বাকি কয়টা দিন থাকবে, প্রত্যেকটা দিন আপনারা প্রাতকালে নিদ্রা হইতে জাগবার সময় আপনার ঘুমন্ত স্বামীকে, পতিকে জাগিয়ে নিয়ে তার চরণে একটা প্রণাম রেখে তারপরে ভূমিতে পা রাখবেন। কে কে স্বামীর চরণে প্রণাম করেন একটু দেখি, কে করেন? সবাই সবাই। হরে কৃষ্ণ। কেউ করে না দাদা ভাই? ওই যে একজন করে মাসি, ওই যে ফ্যানের কাছে। কেউ করেন না? সবাই পারে। হায় রে, কি অবস্থা! মনে মনে না, মনে মনে করলে হবে না। কি ব্যাপার, আপনারা স্বামীর চরণে ভক্তি করেন না? আপনাদের সঙ্গে ঝগড়া হয় নাকি? ঝগড়া হয়, তাহলে প্রণাম করেন না কেন? ভক্তি কেন করেন না? সময় নাই। আজকে থেকে আমি বন্দনা মহন্ত আপনাদের চরণে হস্ত রেখে মস্তকটা নুয়ে দিয়ে বলে গেলাম, যদি পতির পরমায়ু দীর্ঘায়ু করতে চাও তাহলে পতির চরণে একটা প্রতিদিন সকালবেলা প্রণাম করে ভূমিতে পা রাখো। আজকে থেকে সকলেই, আবার যদি কোনোদিন সৌভাগ্য হয় আমার এই মন্দির প্রাঙ্গণে আসবার, তাহলে কিন্তু সেদিন আমি শুনে নেব আপনারা পতির চরণে ভক্তি রাখেন কিনা। সেদিন কিন্তু উত্তর দিতে হবে আপনাদের। আপনাদের পরমায়ু দীর্ঘায়ু কামনা করে গেলাম, আপনারা সুস্থ থাকবেন। এখানে দেখা না হলে অন্যখানে দেখা হবে আপনাদের সঙ্গে, আমি জিজ্ঞাসা করব কিন্তু। হরে কৃষ্ণ। পতির চরণে ভক্তি রাখবেন। আমি বাবাদেরকেও বলি, হরে কৃষ্ণ বাবা, বাবাদেরকে একটু বলতে চাই, আমার মায়েরা হয়তোবা প্রতিদিনই আপনাদেরকে প্রণাম করেন, কখনো কি আমার মায়ের চরণে আপনারা একটা ভক্তি করেছেন? কোনো দিন করেন নাই। কেন করেন নাই? স্নেহাশিস বলে, স্নেহাশিস বলে, আমার ছোট বলে, স্ত্রী আমার ছোট না। অনাদির আদি গোবিন্দ প্রেমের গুরু হল্লাদিনী রাধারানীর চরণ ধরে যদি কাঁদতে পারেন, তাহলে তো আমরা স্বাভাবিক জীব, আমরা কেন পারি না? সাধন করো নারী, নারী তত্ত্ব না জেনে কেউ যেও না নারীর বাড়ি। না জেনে নারী তত্ত্ব নারীতে হলে মত্ত, পুরুষের পরমার্থ সবই নিবেকারী। এক নারী চতুর দলে জীব ঘুমায় তার কোলে, ত্রিবেণীর ঘাটে গেলে মূল পাওয়া যায় তারি। দেহে ৭২,০০০ নারী, তার মধ্যে 3টি নারী বড় বলিহারি, ইরা, পিঙ্গলা, সুশর্মা। সুশর্মাকে শোষণ করে, গুরুচরণ আশ্রয় করে যদি নারীর যাও বাড়ি, তাহলে তোমাদের ভবে আসা যাওয়া আর থাকবে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। ঘাত লাগবে
আবার কথা নয়, কারণ আপনাদের জন্য এই কথাটা নয়, যারা এই কাজটা করে তাদের জন্য। কীর্তনে গেছি আমি, কোথায় সেটা বলবো না। এক জায়গায় কীর্তনে গিয়ে সভাপতি দাদা নতুন একখানা বাড়ি করেছেন, একটা বিল্ডিং বাড়ি, টাইলস দিয়ে সুন্দর করে সাজানো। সভাপতি দাদার অন্তরে অভিলাষ, আমার দিদিভাই বন্দনা মহন্ত আসবে, দিদিভাই আমার ঘরে থেকে হরিনাম কীর্তন করে আমার বাড়িটা উদ্বোধন করে দিয়ে যাবে। এটা হলো সভাপতি দাদার অন্তরের অভিলাষ। আচ্ছা, আমি গেলাম কমিটির কাছে। যখন গেলাম, দাদা চিৎকার করে বলে উঠলেন, দিদিভাই আপনি আমার বাড়িতে থাকবেন। আচ্ছা বেশ। দেখবেন আমরা 8-9 জন লোক, যারা আমার সপার্ষদ, আমি মিলে গাড়িতে অনেক লাগেজপত্র থাকে, অনেক ভার। আমরা অনেক দিনের জন্য বের হই, 1 মাস, 15 দিন, 20 দিন, 22 দিন। তো সেই ভারী লাগেজপত্রগুলো নিয়ে ওই সভাপতি দাদার বাড়িতে গেলাম। দাদা আঙ্গিনা থেকেই চিৎকার করে বলছে, বাহির থেকে, দেখো না গো কে এসেছে, আমার দিদিভাই এসেছে, তাড়া করে দরজাটা খুলে দাও। বৌদিমণি বলে উঠলেন, কে এসেছে? বলে কীর্তনিয়া দিদি এসেছে, আমাদের ঘরে থাকবে। বলে না না না, হবে না, হবে না, হবে না, আমার কত আত্মীয় স্বজন এসেছে, আমার নতুন বাড়ি, এ বাড়িতে আমি বাহিরের লোক থাকতে দিব না। দাদার অন্তরটা কমল, কিন্তু আমার দিদিভাইয়ের কথাটা কেমন হলো? দাদা বললেন, ভাই তুমি আমাকে মারার চাইতেও বেশি করলে। তো যাই হোক, বৈষ্ণব গৃহে এসেছে, আজকে বৈষ্ণবের আশ্রয় আমার গৃহেই হবে। এক সময় বুঝিয়ে দিদিভাইকে রাজি করিয়ে আমরা থাকলাম। পরবর্তীতে দিদি যখন আমার সঙ্গে একটু মিশলো, একটু চলাফেরা করলো, কথা বলল, তখন আমার দিদিভাইয়ের অন্তরটা একেবারেই গলে গেল। মায়েদের অন্তর কমল, কিন্তু প্রথম অবস্থায় একটু শক্ত। এই জেতাটা যদি মায়েরা জিততো, বাবারা হারতো, মায়েরা এত সহজে বলতো না যে আমরা বাবাদেরকে সঙ্গে নিব, বলতেন? বলতেন না? স্বীকার করছেন? হরে কৃষ্ণ। তো যাই হোক, এ কথা শুনে আপনারা কষ্ট পায়েন না, আপনারা এরকম নয়। আসলে আমরা 1-2 দিনের জন্য আপনাদের দ্বারে এসে দাঁড়াই। আপনাদের ছায়াতলে আমরা আশ্রয় না পেলে আমরা কোথায় দাঁড়াবো বলেন? আপনাদের মতো তো আমাদেরও মা ছিল, ভাই বোন আছে, হয়তোবা আপনাদের 2 তলা, 5 তলা, 10 তলা আছে, আমাদের তো একটা ভাঙা ঘর আছে। তো সে ভাঙা ঘরে থাকবার মতো সৌভাগ্য হয় না। এমন একটা কর্ম শিখেছি, এমন একটা পথে এসে দাঁড়িয়েছি, ভক্ত সঙ্গ না করলেও ভালো লাগে না, কীর্তন না করলেও ভালো লাগে না। হয়তো কীর্তন না করলে চাকরি করতাম কিংবা অন্য কোনো কর্ম করতাম, জীবিকা নির্বাহ হতো, কিন্তু কৃষ্ণ নাম শিখে যেন আর ভক্ত সঙ্গ ছাড়া বাড়িতে ভালোই লাগে না। এজন্য প্রত্যেকটা মাদেরকে বলবো, আমরা হলো 2 দিনের অতিথি। আপনাদের ছায়াতলে এসে যখন দাঁড়ায়, আপনার স্বামী কিংবা আপনার বাবা আপনার বাড়িতে আমাদেরকে আশ্রয় দিলে আপনারাও একটু আশ্রয় দেবেন, এটা আপনাদের চরণে আমার মিনতি রইল। হরে কৃষ্ণ। 1-2 দিন পরে আমরা তো চলেই যাব, বলুন? আপনার ঘরটা, আপনার বিল্ডিংটা, আপনার দালানটা ওইভাবেই থেকে যাবে। তো যাই হোক, আমরা বৈষ্ণব হতে পারিনি, কিন্তু কৃষ্ণ কথা তো একটু বলি।